এটা তো ওকে ওকে তাই না, না ওকে বলেন এটাকে ওকে সাইন। আচ্ছা তাহলে যাই হোক, এটা দিয়ে কি আমি 6 বানাতে পারি না একটা একরকম 6, যদি আমি এটাকে নিই তার মানে কি এই দুটো ফিঙ্গার দিয়ে আমি 6 ক্রিয়েট করতে পারি। এটা ডার্মাটোমার জন্য C6, বুঝছো C6। তাহলে অবশ্যই এইটা মানে মাঝখানে এই অংশটা এটা হচ্ছে C7, ওকে এটা হচ্ছে C8, তাহলে এটা C6 C7 C8, ওকে। তাহলে এই কয়টা জিনিস, তাহলে এটা যদি C6 হয় এখানে C5, এটা যদি C8 হয় এখানে T1 T1 এদিক দিয়ে উঠে যাবে এইদিকে, এখানে T2 T3 T4, নিপুল হচ্ছে T4, ওকে। জিফয়েড স্টার নাম কি T7, আম্বিলিকাস T10, ওকে। মানে ডার্মাটোমার অ্যাসোসিয়েশনগুলো এইভাবে থাকে। ধরো এটা হচ্ছে C4 C5 C6 C7 C8 T1 T2 T3, মানে আমি এক দিক দিয়ে দেখাচ্ছি T4 T5 T6, মানে এভাবে T7 এই পর্যন্ত নামে, এগুলো ছোট ছোট, আমি একটু বড় হয়ে গেছে, এখানে T10 ইনগুইনাল লিগামেন্ট L1, এইভাবে ডার্মাটোমার অ্যাসোসিয়েশন গুলো থাকে। তাহলে তোমাকে অ্যাট লিস্ট এই কয়েকটা জায়গায় তার ডার্মাটোম চেক করতে হবে। ওই একই ভাবে প্রথমে একটা ফাইন টাচ দিতে হবে, ফাইন টাচ নিয়ে তুমি একদম মানে এটা বুঝতে পারেন কিনা, প্রথমে C6 এ দিলা, পরে 7 এ দিলা, পরে 8 এ দিলা, পরে হচ্ছে ধরো এখানে C5 এ দিলা, T1 এ দিলা, C4 এ দিলা, T2 তে দিলা। এই কয়টা জিনিস চেক করে দেখতে হবে। আপার লিম্বের সাপ্লাই কতটুকু, C5 থেকে T1 পর্যন্ত। ব্রাকিয়াল প্লেক্সাসের কথা শুনছো না, C5 থেকে T1, তাহলে আপার লিম্বের ডার্মাটোমাল সাপ্লাই হতে পারে বা স্পাইনাল সাপ্লাই হতে পারে C5 থেকে T1 পর্যন্ত, ওকে। তাহলে এই সাইমultaneously যখন এই হাতে আমি দেখব তখন এই হাতে আমি চেক করে দেখব। কি কোন কোন কন্ডিশন চেক করে দেখবা, প্রথমে একটা হচ্ছে পেন সেন্সেশন, একটা ফাইন টাচ। ফাইন টাচ দিবা অলওয়েজ, যদি মনোফিলামেন্ট কিনতে পারো বিএম মার্কেট থেকে তাহলে সবচেয়ে। আরেকটা হচ্ছে আরেকটা কি ছিল, সেন্স অফ ভাইব্রেশন। সেন্স অফ ভাইব্রেশনের জন্য তোমাকে বনি এন্ড, তাহলে বনি এন্ডের জন্য এখানে কি আছে, তুমি এখানে একটা দিতে পারো বা এই জায়গায় দিতে পারো 1, 2 নাম্বার এই জায়গায় একটা দিতে পারো 2, 3 নাম্বার এই জায়গায় দিতে পারো 3, 4 নাম্বার এই জায়গায় দিতে পারো 4। এটা সেন্স অফ ভাইব্রেশন অলওয়েজ কোন জায়গায়, বনি এন্ডের সাথে। এরপরে সিমিলারলি ধরো এই আঙ্গুলটা ধরলাম, ইয়েকে বললাম, পেশেন্টকে বললাম এটা নিচে এটা উপরে। কিছুক্ষণ পরে আপনার আঙ্গুলের একটা অবস্থান করে রাখবো, বলতে হবে উপরে আছে না নিচে আছে। চোখ বন্ধ, আঙ্গুল উপরে না নিচে, উপরে না নিচে, উপরে না নিচে, সেম গোস টু এই হ্যান্ড। হ্যাঁ আমি এটা ধরলাম, ধরে বললাম এটা নিচে এটা উপরে। আমি কিছুক্ষণ পর একটা আঙ্গুলের অবস্থান করে রাখবো, বলতে হবে উপরে আছে না নিচে আছে। চোখ বন্ধ, উপরে না নিচে, উপরে না নিচে, ঠিক আছে। এটা দিয়ে আমার কি হবে, জয়েন্ট পজিশন কমপ্লিট হবে। তাহলে অ্যাট লিস্ট আমরা যখন আপার লিম্ব বা লোয়ার লিম্ব দেখব, তিনটা সেন্সেশন স্যাররা রিকমেন্ড করে। একটা পেন, সেন্স অফ ভাইব্রেশনটা কি, কোনটা সেন্স অফ ভাইব্রেশন? সেন্স অফ ভাইব্রেশন লোয়ার লিম্বে যেরকম দেখেছিলাম নিয়ে দাও, টিনিং ফর্ম দাও। থ্যাংক ইউ। এটা প্রিফারেবলি 128 বা 256 দিয়ে দেখার চেষ্টা করো। চোখ বন্ধ, এখানে কোথাও ঝিনঝিন লাগে কপালে, এটা মুখস্থ রাখতে হবে, কারণ এরকম অনুভূতি হাতের বিভিন্ন জায়গায় দিব। বলতে হবে কপালের সমান কম না বেশি। হাত একটু সোজা, কেমন লাগে, কপালের সমান না কম বেশি। চোখ বন্ধ, চোখ বন্ধ। আচ্ছা এটা মুখস্থ। হ্যাঁ এখন আচ্ছা, এই জন্য একটা জিনিস খেয়াল রাখবা। কি খেয়াল রাখবা, ধরো তুমি কপালে কপালে দেখলা, দেখে ধরো এখানে কিন্তু আস্তে আস্তে ডিমিনিশড হবে। তুমি এটা হাতে দিলে অবভিয়াসলি তার কম লাগবে। তোমার হাতে দেওয়ার আগে আরেকবার ইয়ে করতে হবে, প্রত্যেকবারের আগে আরেকবার ইয়ে করতে হবে, বুঝছো? এরপর ঠিক আছে, এক এক মানে আমাকে বলতে হবে প্রত্যেকবার কপালের সমান না কম বেশি। এখানে এই যে বোনসের ইন্ডে, এখানকার বোনসের ইন্ডে, ওকে। দেন এখানে এই জায়গায়, এখানে এই জায়গায়, যেখান পর্যন্ত পেশেন্ট হচ্ছে ইউজুয়ালি একটা বা দুইটা করার পরে আর একটা করার পর প্রসিড করা দরকার, যদি এটা ইনট্যাক্ট থাকে। এখানে ডিমিনিশড হলে যে পর্যন্ত পেশেন্ট ডিমিনিশ বলবে সেই পর্যন্ত, মানে একদম এদিককার ইয়ে পর্যন্ত যেতে হবে, অ্যাক্রোমিয়াল প্রসেস পর্যন্ত যেতে হবে, ওকে। তাহলে এই কয়েকটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। স্যার টাচ কি তুলা পিন দুইটা দিয়ে দেখতে হবে? টাচ হচ্ছে একটা হচ্ছে ফাইন টাচ, এটা দেখো তুলা দিয়ে বা মোনোফিলামেন্ট দিয়ে, এটা ডরসাল কলাম সেন্সেশন। আর একটা পেন সেন্সেশন, এটা হচ্ছে স্পাইনোথ্যালামিক সেন্সেশন, ওটা পিন দিয়ে দেখার চেষ্টা করবে, বুঝছো? আচ্ছা তাহলে এটা গেল সেন্সেশন। এরপর কি করবা,